গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রামের বাড়ি আসলে এটাই আনন্দ বা মজা। দেখেন সকাল সকাল এখন কিন্তু কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা। দেখুন বাইরে কিছুই দেখা যায় না। তারপর গ্রামের বাড়ি দেখেন, আমার এই যে বাড়ি, এখানে প্রচুর পরিমাণ সুপারি গাছ লাগানো হয়েছে। ছোটগুলোর বয়স, এগুলো যদিও উঠান লাগবে, উঠাইয়া মাজারে বসানো লাগবে। দুইটা হয়ে গেছে অনেক জায়গায়। তারপর খেজুর গাছ, হ্যাঁ এটাই বাগান বাড়ির আনন্দ। এটাই ভালো লাগে আমার কাছে, কারণ ঢাকায় বা বিভিন্ন জায়গায় থাকলে আসলে এগুলো করা যায় না। তারপর এই যে ঘরটা উঠাইলাম, এটা তো এখানে গরুর গোয়াল ঘর, একটা গরু আছে। তারপরে একটা মজার জিনিস দেখাই, সেটা হলো নারিকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ। দেখেন ইনশাল্লাহ হয়তো 2-3 বছরের ভিতরে কিছু হবে। দেখুন প্রচুর পরিমাণ কুয়াশা, আর সাইডে নারিকেল গাছ, আর হইল পেয়ারা গাছ লাগাইছিলাম, ইঁদুরে আবার কাইটা দেয়। তারপরে কাঁঠাল গাছ, দেখুন এই কাঁঠাল গাছ একদম পুরাটাই নারিকেল গাছ, কাঁঠাল গাছ এইদিকে আছে। আর ওই সাইডের গাছগুলো আগে লাগানো হয়েছে, তাই বড় হয়ে গেছে। এই দিকটা আবার সুপারি গাছ লাগানো হয় নাই, এখানে শুধু নারিকেল গাছ, সবেদা গাছ, কাঁঠাল গাছ, এই কিছু কিছু জিনিস লাগানো হয়েছে। দেখেন সকাল সকাল গ্রামের বাড়িতে মজাই আনন্দটাই আলাদা। আপনাদেরকে পুরা ঘুরিয়ে দেখাইছি। দেখুন আমাদের বাড়ির সামনে আবার কোলা আছে। আর এটা যেটা এই জমিতে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। দেখুন পুরা ঘাস, এই জমিতে পুরাটা ঘাস। দেখেন ছোট ছোট ঘাস অলরেডি হয়েছে। আর এই যে ব্যাটটা কাটানো হয়েছে, এটা হলো আপনার মাছের জন্য। বৃষ্টির সিজনে তখন মাছ, এদিক থেকে যত মাছ এগুলো এখানে আসে, সামনে সিস্টেম করা হয়েছে ধরার জন্য। আমি আপনাদেরকে পুরোটা দেখাবো, ভিডিওটা না টেনে ধৈর্য ধরে দেখুন। এই ব্যারে যখন পানি থাকে তখন এখান থেকে, এদিক থেকে যত মাছ বা পানি এখানে আসে, আর সেটা কিন্তু এই পাইপের মাধ্যমে এখানে আসে। আসার পরে আপনার এই নেটটা আমরা সরিয়ে দিই, আর এই নেটটা রাখি ওই দিকে যাতে মাছ না যাইতে পারে। শুধু পানি এখানে আসে, শুধু পানি এখানে আসার পরে ওই দিকের পাইপ থেকে আবার আমাদের ওই বাড়ির ভিতরে চলে যায়। আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হলে এই যে আম গাছ, এই আম গাছে দেখুন এতটুকু আম গাছে কিন্তু বল লইছে। দেখুন কি অবস্থা, দেখেন বাড়ির ভিতরে পোলাপান কি করতেছ? শাক টোয়াও আছে, ওতে শাক পাইছো মোটেও? খাজুরের কাটা দেখি, খাজুরের কাটা আছে কইলো ছোট ছোট। দেখেন সামনে হইলো আমাদের এই যে ক্ষেত, তো ক্ষেতে কলই, বর্তমানে কলই, আর এই দিকটা ধান।
ধান দেওয়া হয়েছে। আর এইদিকে কলই, মনে হয় ক্যামেরায় দেখা যায় না, কারণ অনেক কুয়াশা তো, তাই কুয়াশার কারণে দেখা যায় না। আর হলো বাড়ির সামনের রাস্তা। আর এই দিকটাও কোলা। যাই হোক গাইস, এই হইলো আপডেট। এলো বাড়ির এখানে অনেক মানুষজন মানে ঢুকতো, পরে আইসা আবার বেড়া দিলাম। আরে টিয়া পাখিও এসে পড়ছে, দেখুন। এখানে কিন্তু খাজুর গাছ, আমাদের রস খাজুর গাছ। আর বাড়ির ভিতরে বিল্ডিং উঠাইতেছি, একটা ঘর তো এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হইতে সময় লাগবে। আর এই বাড়ির ভিতরে দেখেন দুই পাশে পুরা সুপারি গাছ লাগাই দিছি। চাইলে আপনারা গ্রামের বাড়িতে এরকম করতে পারেন। আর আমার কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু আমের মুকুল আসছে, দেখেন প্রত্যেকটা গাছে। পরে এখন আমরা ঔষধ দিতেছি, তার ঔষধ দেওয়ার পরে বিকালে আবার পানি দিয়ে ধুয়ে দিতেছি। এই দেখুন পুরা কিন্তু মুকুল, একদম ফার্স্ট ক্লাস মুকুল। দেখেন প্রত্যেকটা গাছে মুকুল। এখানে যদি দেখাই আমার, এগুলো কিন্তু সব বড় আম, হিমসাগর, তারপরে বিভিন্ন জাতের আম। আমি এগুলো যশোর থেকে সংগ্রহ করছি। দেখুন আম গাছ কিন্তু এই লাইন থেকে একদম পুরা এগুলো আম গাছ। তারপরে এখানে ছিল, এগুলো ইঁদুরে কেটে দিছে, এই মাঝে আর নাই। তারপরে আবার আছে, আমি যদি দেখাই, তারপরে কিন্তু আবার আছে আম গাছ। এটা মুকুল আসে নাই, কিন্তু এই আম গাছে আবার মুকুল আসছে। যদি আপনারা দেখাই, দেখুন এখানে কিন্তু আবার মুকুল আসছে। এই প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল। তারপরে এটায় আরো বেশি মুকুল, দেখুন প্রচুর পরিমাণ মুকুল এটায়, দেখুন। তারপরে এই যে গাছ, এটা কিন্তু অলরেডি আম হয়েছে, দেখুন এটা কিন্তু অলরেডি, এই যে দেখুন আম, এগুলো কিন্তু সব আম। এই দেখুন মুকুল, মুকুল দেখুন সব মুকুল, প্রত্যেকটা গাছে মুকুল, দেখুন এই যে সব মুকুল। তারপর বাড়ির ভিতরে সিম গাছ লাগাইছিলাম। তারপরে দেখুন একটা বেগুন গাছ, আলহামদুলিল্লাহ অনেক বড় বেগুন হয়েছে। আর সুপারি গাছ দেখুন, এখানে দেখুন বেগুন। তারপর টমেটো গাছ লাগাইছি, আরো লাগাবো চিন্তা ভাবনা আছি। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।